আলিপুরদুয়ারে ডেঙ্গি ও ম্যালেরিয়ার থাবা, বর্ধমানেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দপ্তর ও পুরসভা, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21-এ পৌঁছে গিয়েছে। আলিপুরদুয়ারে ডেঙ্গি ও ম্যালেরিয়ার থাবা, বর্ধমানেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দপ্তর এবং পুরসভা। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয়েছে, কিন্তু আলিপুরদুয়ার এবং বর্ধমানে দেখা যাচ্ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। বর্ধমানে 21 জন এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে, যদিও ডেঙ্গি রোধে তৎপর রয়েছে স্বাস্থ্য দপ্তর এবং পুরসভা। পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, বিলি করা হচ্ছে লিফলেট, কি করতে হবে কি করবেন না মানুষজন, সমস্ত কিছুই কিন্তু পুরসভার পক্ষ থেকে সেই সচেতনতা বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে। প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন। চন্দন, কি পরিস্থিতি? যেটা বলি যে বর্ধমান শহরের যে 3 নম্বর ওয়ার্ড আছে রসিকপুর, এই রসিকপুরে কিন্তু একই ওয়ার্ডে 21 জন ডেঙ্গু আক্রান্ত। এরপরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 24 তারিখে খবর পায় প্রশাসন যে ওই ওয়ার্ডে 3 জন আক্রান্ত হয়। এরপরে কিন্তু একটি ক্যাম্প করা হয়, সেই ক্যাম্পে একের পর এক ডেঙ্গু পরীক্ষা হয়, দিয়ে গতকাল পর্যন্ত রাত্রি পর্যন্ত 21 জনের নমুনা থেকে পাওয়া গেছে ডেঙ্গু, এবং পরীক্ষা করা হয়েছে প্রায় 350 লোকের পরীক্ষা করা হয়েছে রক্ত। কিন্তু যে মানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রশাসন খুব তৎপরের সাথে এই ডেঙ্গু মোকাবিলায় যেমন নেমেছে, তেমনি নেমেছেন পৌরসভা। যেটা অভিযোগ করা হচ্ছে যে এলাকাবাসীরা বলছে দীর্ঘদিন ধরে যে এই এলাকায় যে আবর্জনা স্তূপ জমে রয়েছে সেদিকে কিন্তু পৌরসভা নজর দেয় না, যেটা আমরা স্বাস্থ্য দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বর্ধমান জেলায় হচ্ছে 49 জন, 44 জন হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এই মুহূর্তে, এবং গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত 149 জন আক্রান্ত হয়েছিলেন, এবং তার মধ্যে 105 জন ভালো হয়ে গেছে রোগী, এবং রয়েছে এখন 44 জন। অনেক ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। চন্দন যেমনটা জানালো, বর্ধমানের বিষয়ে জানালো, পুরসভার উদ্যোগ নিয়ে আছে। আলিপুরদুয়ারের ছবি দেখছেন, সেখানেও কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং পুরসভা তারা উদ্যোগী, এবং তারাও বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে আলিপুরদুয়ারেও কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। অজয় শাহ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অজয়, আলিপুরদুয়ারে কি পরিস্থিতি? ডেঙ্গি রোধে কি কি ব্যবস্থা এখনো পর্যন্ত পুরসভা নিয়েছে? আক্রান্তের সংখ্যাই বা কত সেখানে? অজয়, শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে।